ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত। তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। যার বিশ্বাস হয় না তার দেখলেও বিশ্বাস হয় না, মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অর্জুনের বিশ্বাস হলো দুর্যোধন ভেলকিবাজি ভাবলে। তিনি না বুঝালে কিছু বলবার বা বুঝবার জো নাই। না দেখে না শুনে কারো 16 আনা বিশ্বাস হয়। কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্ছে তার কৃপা লেগে থাকতেই হবে, তবেই তাঁর কৃপা হবে। যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সদসৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, তাদের উপরই ভগবানের কৃপা হয়। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মের বাইরে, কোনো নিয়ম নীতির বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন তার ছেলের স্বভাব, সেজন্য দেখা যায় কেউ কোটি জন্ম ডেকে ডেকেও তার সাড়া পায় না। আবার যাকে আমরা পাপী তাপী নাস্তিক বলি, তার ভিতরে সহসা চিৎ প্রকাশ হয়ে যায়। তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। তার আগে যেন সুকৃতি ছিল এ কথা বলতে পারো, কিন্তু এ রহস্য বোঝা কঠিন। ঠাকুর কখনো বলতেন তাঁর প্রতি নির্ভর করো, ঝড়ের এঁটো পাতা হয়ে যা। আবার কখনো বলতেন তাঁর কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে না।